একবার আপনাদের সামনে আবারও সে একই জায়গা উজ্জ্বল সংঘ ক্লাব প্রাঙ্গণ। এবারে পেয়ে গেছি মনোজিৎ কর্মকার। আপনারা হয়তো অনেকেই চেনেন। যে কথা বলছিলাম বাকি খেলোয়াড়দের ক্ষেত্রে, এর ক্ষেত্রেও সে একই কথা প্রযোজ্য। বহু ছোট ছোট ছেলে যারা আগামী দিনে ফুটবলে তারকা হওয়ার স্বপ্ন নিয়ে এখনো পর্যন্ত সকালে বিকেলে দুপুরে মাঠে ক্রমাগত প্র্যাকটিস করে চলেছে, তাদের একজন কাছের খেলোয়াড়। এবং যারা যে সমস্ত বহরমপুরের ছোট ছোট ছেলেরা তার মতো হয়ে উঠতে চায়, এই মনোজিৎ কর্মকার আমার মনে আছে যে প্রায় 7-8 বছর ধরে বিভিন্ন ছোট, ওর বয়স যখন অনেকটাই কম ছিল তখন থেকেই কিন্তু সিনিয়র লেভেলে ফুটবল খেলছে। অর্থাৎ অনেক অভিজ্ঞতা সম্পন্ন, বয়স যদি খুব একটা বেশি নয় কিন্তু বহু যুদ্ধের নায়ক, বহু যুদ্ধে তিনি বিভিন্ন দলকে নেতৃত্ব দিয়েছে। এমন একজন খেলোয়াড় আমাদের পাশে, মনোজিৎ কর্মকার, দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন। মনোজিতের কাছে আবারও এসে যাচ্ছি যে তুমি এত বছর ধরে ফুটবল খেলছো এবং এত জায়গায় চ্যাম্পিয়ন হয়েছো, রানার্স হয়েছো এবং বহু জায়গায় ম্যান অফ দ্য ম্যাচের খেতাব থেকে শুরু করে ম্যান অফ দ্য টুর্নামেন্ট, জেলা জুড়ে তোমার একটা বিশাল পরিচিতি রয়েছে ফুটবল জগতে। এই সৈয়দাবাদ উজ্জ্বল সংঘের হয়ে তুমি আগামী দিনে, তোমার এটা আশা করি দ্বিতীয় বর্ষ, তো এই দ্বিতীয় বর্ষে এসে তুমি 1 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে আবার দ্বিতীয় বর্ষ শুরু করতে চলেছো। উজ্জ্বল সংঘ ক্লাবের কর্মকর্তা থেকে শুরু করে যারা সাপোর্টার রয়েছে তাদের ব্যবহার, তাদের আচার আচরণ সম্পর্কে তোমার কি ধারণা, যে ক্লাবটার সার্বিকভাবে কেমন ফুটবলকে সাপোর্ট করে? আমি এতদিন থেকে ফুটবল খেলছি, লিগ খেলছি, তবে আমি আগের বছর এসেছি লাস্ট ইয়ার এই ক্লাবে। তো এই ক্লাবের মানে কর্মকর্তা থেকে শুরু করে সবাই এত ভালো যে আমি আর অন্য কোথাও যেতে পারলাম, এখানেই বদ্ধ হয়ে থেকে খুবই ভালো। এখানকার মানুষ খুব ভালোবাসে, খুব সম্মান করে, খুবই ভালো। সৈয়দাবাদ উজ্জ্বল সংঘ ফুটবল, জেলা ফুটবলে হয়তো খুব বেশি দিন হয়তো ফুটবল খেলছে না, কিন্তু 5 বছরের মধ্যেই তারা একটি নকআউট চ্যাম্পিয়ন এবং গত বছরের আগের বছর অর্থাৎ 22-23 বর্ষে তারা রানার্স আপ হয়েছিল জেলা ফুটবল। তো এবছর অর্থাৎ 25-26 যে বর্ষ শুরু হতে চলেছে, আজকে বার পুজো করে তোমাদের যারা খেলোয়াড় রয়েছে তাদেরকে একটা একত্রীকরণ, একটি অনুষ্ঠান এবং আগামী দিনের এগিয়ে যাওয়ার পরিকল্পনা। তোমরা জেলা জুড়ে যেভাবে ফুটবল খেলছো, বহু খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে, এখন ফুটবলে জেলার মান হয়তো কিছুটা বাড়ার দিকে, কিন্তু এই যে জেলা ফুটবলে তুমি কি মনে করো না জেলা ফুটবলের যে টুর্নামেন্টের মান সেটা ক্রমশ কমে যাচ্ছে এবং অনেক খেলোয়াড় যারা সেই অর্থে যোগ্যতা সম্পন্ন নয়, অনেক জুনিয়র, সেই লেভেল অফ ফুটবলটা কোথাও গিয়ে ঘাটতি হয়েছে। জেলা ফুটবলের উন্নতি তুমি কিভাবে দেখছো? তোমার সাথে একই বল, কোনো মতেই হচ্ছে না, ডেভেলপ হচ্ছে না, ক্রমাগত নেমে যাচ্ছে। জেলা ফুটবলের মান বাড়াতে গেলে একইভাবে আমি মনোজিতের সঙ্গে আমিও সহমত পোষণ করি যে সৈয়দাবাদ উজ্জ্বল সংঘ চায় যে আরও অনেক ক্লাব উঠে আসুক, অনেক প্রান্তিক খেলোয়াড় উঠে আসুক যারা গ্রামগঞ্জে সেইভাবে সুযোগ পায় না, কিন্তু দক্ষতা কিন্তু তাদের যথেষ্ট রয়েছে। একটা টাইম মনে আছে যে জেলার বিভিন্ন প্রান্ত থেকে খেলোয়াড় উঠে আসতো, কিন্তু বর্তমানে খেলোয়াড়টা যেন একটা অংশের মধ্যেই থেকে গেছে, নতুন করে কোনো খেলোয়াড় উঠে আসছে না। এর পেছনে এই জায়গাটাকে পরিবর্তন করতে গেলে কি করা দরকার? জেলা ফুটবল যারা কর্মকর্তা রয়েছে, তুমি খেলোয়াড় হিসেবে কি মনে করো যে নতুন অল্প বয়সী খেলোয়াড়েরা বর্তমানে সেই অর্থে ছাপিয়ে এসে উঠে আসছে না, এটাকে যদি ওভারকাম করা যায় তাহলে কীভাবে করা যেতে পারে? এটাই এখন যা যুগ চলে এসছে, এখন ফোনের যুগ চলে এসছে। এখন বাচ্চারা, আমরা যখন বাচ্চা ছিলাম তখন আমরা মাঠ ছাড়া কিছু বুঝতাম না, এখনকার বাচ্চারা ফোন ছাড়া কিছু বোঝে না। এইখানেই পার্থক্য, এখানেই হয়ে গিয়েছে প্রবলেমটা। তাই জন্য কোনো গ্রামগঞ্জে থেকে কোনো প্লেয়ার উঠে আসছে না। তুমি দেখে নাও বহরমপুরে আমাদের পরে আর কোনো প্লেয়ার উঠে আসেনি, ঠিক আছে? তো এই মেন কারণ হচ্ছে এটাই, ফোনের জন্য সব কিছু বিঘ্ন হচ্ছে। ঠিকই তাই সৈয়দাবাদ উজ্জ্বল সংঘ সকল অভিভাবকদের বার্তা দিচ্ছে এবং অনুরোধ জানাচ্ছে যে আপনাদের ঘরের সন্তানটিকে মাঠে পাঠান। আমাদের এই ক্লাব প্রাঙ্গণে যারা সৈয়দাবাদ বা বহরমপুর বেল্টে আছেন, আমাদের এই বিকালবেলা প্রত্যেক দিন এই মাঠে প্র্যাকটিস হয়। আমরা উদীয়মান খেলোয়াড়ের সন্ধানে রয়েছি। মনোজিৎ দীর্ঘদিন ধরে জেলা ফুটবলে
নিজের ছাপ রেখে চলেছে এবং আগামী দিনেও নিশ্চয়ই উজ্জ্বল সংঘর সাফল্যের পেছনে তিনি যথেষ্ট অবদান রাখবে এবং আগামী দিনে সয়দাবাদ উজ্জ্বল সংঘ জেলায় লিগ চ্যাম্পিয়ন হবে এই শুভ কামনা রেখে আজকে পয়লা বৈশাখে আপনাদের সকলকে শুভেচ্ছা। ধন্যবাদ।